আয়ান আসছে আমাদের। আয়ান, আপনি কি ভয় পাচ্ছেন? ভেরি গুড। নানা ভাই বেল দিচ্ছে, তাই না? এরপরে আসলে নানা ভাইকে নিয়ে আসবেন, ঠিক আছে? ওটা কিন্তু ফোটানো ছিল না, ফোটানো হচ্ছে। ও কিন্তু নর্মাল আছে, কার্টুন দেখছে সে। আসলে ভিতরে অনেক বাচ্চাদের যে না ফোটানোর কারণে বা না, এটা স্বাভাবিক না ফোটানো, কিন্তু ভিতরে যে ময়লা জমে থাকে, অনেক বাচ্চার হয় কি ময়লা জমে ভিতরে ইনফেকশন হয়ে যায়। অলমোস্ট ওর কিন্তু ভিতরে অনেকগুলো ময়লা, হ্যাঁ, এই যে ভিতরে ময়লা জমে একেবারে অনেকটা গ্ল্যান্ডসে ইনফেকশন ধরে যাচ্ছিল। হ্যাঁ, যদিও ওর আলহামদুলিল্লাহ 4 বছর 4.5 বছর, তো অনেক বাচ্চার হয় কি 5-7 বছর পরে যে করায়, সেখানেও অনেকে একটু অবহেলা করেন, যার কারণে ভিতরে ইনফেকশন হয়ে যায়। আবার অনেক বাচ্চা এরকমও পেয়েছি 1.5-2 বছর, বাট ওর প্রস্রাব আটকে যাচ্ছে, কারণ হচ্ছে ভিতরে ময়লা জমে যাচ্ছে, যার কারণে অনেকে সার্কামসিশন করিয়ে ফেলেন। এটা কিন্তু ভালো। আমরা যেহেতু আপনার সম্পূর্ণ ব্যথামুক্তভাবে করাই, ইঞ্জেকশন দেওয়ার আগে স্প্রে করে নেওয়া হয় যাতে ইঞ্জেকশনের ব্যথাটা অনেকটা হালকা হয়ে যায়। দ্যাটস ওয়াই বাবু কিন্তু একবারে নর্মাল থাকে, সেখানে প্যারেন্টসরাও একবার রিল্যাক্সে থাকেন। ওর পাশে কিন্তু ওর আব্বু আম্মু আছেন, বাট ও রিল্যাক্স আছে, ওকে ধরতে হচ্ছে না। কিছু কিছু বাচ্চা এরকম হয় যে তারা একটু বেশি ভয় পায়, হ্যাঁ, সো এই বিষয়টা থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের সার্কামসিশনের প্রত্যেকটা প্রসেস এবং সার্কামসিশনের পরে যে অভিভাবকদের যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা, এটা নিশ্চিত করে পেলে আমরাও ভালো লাগে, আমাদের কাছে ভালো লাগে। প্রতিটা কাজের পরে যে আপনাদের অভিমত, ভালো লাগা, রিভিউগুলো খুব মানে এটা আমাদের ইন্সপায়ার করে। এবং প্রত্যেকটা বাচ্চার জন্য আমরা সেই একটা সার্কামসিশনের এই সার্ভিসটা দিচ্ছি, এইটা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। যে ফুটানো শেষ এবং হাইজিন করাও শেষ, এখন জাস্ট মেজারমেন্টটা নেওয়া হচ্ছে। সে কার্টুন দেখছে, ওটা কিন্তু এই যে ডিভাইস সেট করাও শেষ প্রায়, আর ওইখানে নর্মালি কার্টুনে দেখতে ব্যস্ত। ডিভাইস কসমেটিক খতনার একটা ভালো দিক হচ্ছে, আমরা এদিকে অনেক পেশেন্ট এরকম পাই যাদের খতনা আগে হয়েছিল, কিন্তু আবার এখানে আবার করতে নিয়ে আসতে হয়েছে, কারণ হাজার যে করিয়েছে অথবা অন্য জায়গায় করিয়েছে, ওইখানে কম কাটা হয়, যাদের বেশি কাটা হয় তো কিছুই করার নেই। আর অনেকের বেশি ম্যাক্সিমাম এরকম হয়েছে যে কম কাটা হয়েছে, আমাদের এখানে আসতে আবার আমরা রিখতনা করে দিয়েছি। এখানে হওয়ার কারণ হচ্ছে কাটার পরে বা এটা আবার ঠিক করার কোনো ওয়ে থাকে না তাদের হাতে, কিন্তু আমাদের ডিভাইস কসমেটিক খতনার যে মেজারমেন্টটা, এটা কিন্তু পুরো পারফেক্ট একটা সাইজ। এখানে আপনার পার প্যানিসের যে সাইজ থাকে ওই হিসেব করে আমাদের ডিভাইসটা আসে। এখানে রিসেট করা যায় যে আমি কতটুকু বাড়তি চামড়া অংশটা ফেলে দিব, কতটুকু রাখতে হবে, সেই জায়গাতে কিন্তু এই সময়টাতে তাকে কাস্টমাইজ করা যায়। এটা একটা ভালো দিক, এখানে ভুল হওয়ার কোনো চান্সই থাকে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আয়ান, কেমন আছেন? রাগ করছেন আপনি? আয়ানের খতনা শেষ, ভাইয়ের কাছে পুরো প্রসেসটা কেমন লাগলো? যে আপনার পুরো প্রসেসটা আমার কাছে ভালো লাগছে, আর যতটুকু নিজের চোখের সামনে দেখলাম হচ্ছে যে আসলে বিষয়টা সম্পূর্ণ নিরাপদ, এবং আপনাদের গার্জিয়ানরা আপনাদের উপর আশ্বস্ত থাকতে পারে। আচ্ছা আচ্ছা, একটা ভয় পাচ্ছিলেন যে আসার পর কি হয় না হয়? একটু ভয় তো অবশ্যই কাজ করে, যেহেতু ছোট বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার কিন্তু আসলে প্যারেন্টসদের এটা একটা টেনশনেরই জায়গা, যে তার সন্তান আসলে কিরকম হয় এই প্রসেসটা, যেটা ব্যথার প্রসেস থাকে বা ভয়ের প্রসেস থাকে, সেই জায়গা থেকে আপনি স্যাটিসফাইড, তাই তো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। শেষ আয়ান, এবং সে খতনা শেষে আমাদের কার্টুন দেখতেছে, এবং তাদের আগে হচ্ছে আবরার আছে, আবরারের জন্য ওরা ওয়েট করছে। ওরটা শেষ, ওর প্রেসক্রিপশন হচ্ছে এবং তার ওপিনিয়ন জানতেছে প্যারেন্টসরা।